ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আবারও একটা গরিবের নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো দেখে নাও আজকে এই নিরামিষ গরিবের রেসিপি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি। গরিবের আলুর দম বানাবার জন্য এখানে 300 গ্রাম জাম আলু নিয়ে নিয়েছি। গরিবের একটা স্টিলের পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে এই জাম আলুগুলো গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এবারে আলুটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর এই লবণ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ সময় সেদ্ধ করে নেব। তো আলুগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে ছিলে নেব। দেখো আলুগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে নিয়েছি, এখানে 1 টিস্পুন জিরে নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর 1 টিস্পুন সাদা জিরে, আর 1 টিস্পুন মৌরি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ নিয়েছি। তো এবার এই উপকরণগুলো শুকনো খোলায় ভেজে নেব। এবার শুকনো খোলায় এই সব মশলার উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই গরম সর্ষের তেলে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সেদ্ধ করা আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবারে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে না, দেখো আলুগুলোকে। গরিবের আলুগুলো দেখো হালকা তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে নেব। গরিবের সংসার তো তেল অপচয় করা যাবে না, তাই জন্য আলুগুলোকে ভালো করে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আলু ভেজে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতার কালার আলাদা হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা কুচিয়ে রাখা টমেটো। এবার কুচিয়ে রাখা টমেটোকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। টমেটোটা হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা পেস্টটা দিয়ে আবার টমেটোর সঙ্গে ভালো করে কিছুক্ষণ সময় ফ্রাই করে নেব। আদাটা ফ্রাই করা হয়ে গেছে, এবারে বড় চামচের 1 চামচ এখানে লবণ গুঁড়ো অ্যাড করলাম, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে যে ভাজা মশলাটা রোস্ট করে রেখেছিলাম এটার হাফ দিয়ে দিচ্ছি। এখানে এখন আপাতত 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। এবারে মশলাগুলোকে কষিয়ে নেবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। গরম জলটা দিয়ে আবারও মশলাগুলোর সঙ্গে ভালো করে টমেটো মশলা সব একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা একদম দারুণ কষানো হয়ে গেছে, আর গরিবের মশলা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবারে এই সময় দিয়ে দেব ভেজে রাখা জাম আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। দেখেছো আলুর গায়ে মশলাগুলো কত সুন্দর লেগে গেছে। গরিবের রেসিপি হলে কি হবে, এটা কিন্তু খেতে দারুণ। তো তোমরাও কিন্তু একবার বাড়িতে চটপট তৈরি করে ফেলতে পারো। তো মশলার সঙ্গে গরিবের আলুগুলো ভালো করে মাখামাখি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু অ্যাড করব গরম জল। খুব বেশি গরম জল অ্যাড করবো না, অল্প পরিমাণে গরম জল অ্যাড করব। তো এবারে গরম জলটা দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্রেভি তৈরি হওয়া অবধি ওয়েট করব।
তো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে এখানে ড্রাই রোস্ট করা যে মশলাটা রেখেছিলাম সেটা 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম, আর এতে গন্ধটা দারুণ সুন্দর উঠবে। আর দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। এখানে ডাস্ট করা চিনির গুঁড়োটা ব্যবহার করছি, আর এটা নিরামিষ রান্না, মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না, তাই মিষ্টি দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে গ্রেভির মধ্যে সব উপকরণগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর মিশিয়ে নেব। তো দেখো নেড়ে চেড়ে নেওয়ার পরে ফাইনালি তৈরি হয়ে গেল আমার গরিবের রেসিপি। তো তোমরাও একবার বাড়িতে তৈরি করে ফেলো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি তৈরি করে ফেললাম গরিবের আলুর দম রেসিপি। তো তোমাদের এই আলুর দম রেসিপিটা গরিবের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, রুটি লুচি যে কোনো খাবারের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও একবার বাড়িতে চটপট তৈরি করে ফেলো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।